ওয়েদারের পাশাপাশি নিজেদেরও কোনো ঠিক ঠিকানা নেই, কখনো শীত কখনো গরম আর হঠাৎ হঠাৎ অসুস্থতা। এই হচ্ছে অ্যাব্রড লাইফ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভ্লগ। গুড মর্নিং সবাইকে। সকালবেলা জামাই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। ওর যেহেতু জ্বরটা অনেক বেশি, সো এই জন্য ওকে অ্যান্টিবায়োটিক নিতে হবে। এটা ডাক্তারের কনসার্ন ছাড়া তো এখানে পসিবল না। আমাদের দেশে যেমন কিছু হলেই ফার্মাসিতে গেলেই দিয়ে দেয়, এই দেশে আপনি যতই অসুস্থ হন না কেন ওষুধ সেই একটাই, প্যারাসিটামল। আর যদি খুব ইমার্জেন্সি হয় দেন অ্যান্টিবায়োটিক নিতে হলে ডাক্তারের কাছ থেকে আগে আপনাকে কনসাল্ট করতে হবে। হাজবেন্ড যেহেতু বাসায় আছে, ও একটু পরে চলে আসবে। ইন দ্য মিন টাইম আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এটা হচ্ছে অ্যাভোকাডো স্যান্ডউইচ। অ্যাভোকাডো গুলো বাসায় আমার অনেক দিন হয়েছে এনেছি, সেই জন্য ভাবলাম যে এটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিই। আমার ছোট্ট একটা সংসার লন্ডনে। আমি আমার ঘরটাকে একটু পরিপাটি করে রাখলেই আমার মনটা খুব ভালো হয়ে যায়। দেখা যায় আমি একবার গুছাচ্ছি, আবার আমার মেয়ে নষ্ট করছে। তো যাই হোক, নিজের সামর্থ্য অনুযায়ী টুকটাক ঘরবাড়ি গুছিয়ে রাখলে ভালোই লাগে। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেখি যাদের ঘর আরো অনেক সুন্দর হয়। আমার এই জিনিসটা খুব পছন্দ। এটা আমার ফ্রেন্ড টার্কি থেকে এনেছিল। এই জিনিসটা আমার ঘরের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয়। যেহেতু আমার ঘরের থিমটা ব্লু, এটাও ব্লু। তো স্যার চলে এসেছে তার নিউ আবদার নিয়ে। আজকে দুপুরবেলাও সে ভাত খাবে না, সে খাবে বার্গার। সো বার্গারের জন্য সে বার্গারের বান নিয়ে এসেছে। আর আমার কাছে ফ্রিজে এই ফিলেগুলো ছিল হট অ্যান্ড স্পাইসি। ও কিছু স্পাইসি খেতে যাচ্ছে, আর সেটা হচ্ছে বার্গার। সো আমার কাছে যেহেতু ছিল, সেটা দিয়ে বানিয়ে দিব এখন। ডাক্তারের কাছে ও যাওয়ার পর ডাক্তার ওকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেছে, যেহেতু ওর জ্বরটা কোনোভাবে কমছিল না। সো অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন বেটার ফিল করছে। আর আমি নিয়ে নিয়েছি অ্যালাপিনো। আর এখানে আমি একটা বার্গার সস বানাবো। সেটার জন্য নান্দুসের একটা পেরি পেরি মেও পাওয়া যায়, যেটা আমাদের সবার খুব ফেভারিট। আর সাথে আমি নিয়ে নিচ্ছি সিরাচা সস। যেহেতু স্পাইসি কিছু খাবে, তো আজকে সবকিছু ওকে স্পাইসি দিচ্ছি যাতে ওর মুখে রুচিটা বাড়ে। আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এই তো সবকিছু একবারে মিক্স করে নিলেই বার্গার সসটা রেডি হয়ে যাবে। ওইদিকে আমার চিকেনটাও হয়ে যাচ্ছে অলমোস্ট। এটা যেহেতু রেডি টু ইট চিকেন, এটা হতে 15 মিনিটস থেকে 20 মিনিটসের মতো টাইম লাগে। আপনি যতটুকু ভালো মতো কুক করতে পারেন। তো আমি 20 মিনিটস টাইম নিয়ে আস্তে ধীরে একদম লেস অয়েলে এটাকে ফ্রাই করি। আর এটা ছিল চিকেন ব্রেস্ট ফিলে। নর্মালি দেখা যায় যে বোন সহ চিকেনও কিনতে পাওয়া যায়, বাট এটা যেহেতু আমার বাসায় প্রায় খাওয়া হয় তাই আমি কিনে রাখি। তো এখন চিকেনগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর সেম প্যানে আমি বার্গারের যে বানগুলো আছে ওইটাকে হালকা একটু টোস্ট করে নিব। বার্গারের বানগুলো দেখে মনে হচ্ছিল একদম ফ্রেশ, খুবই সফট ছিল। তো এখন সেই বার্গারের বানগুলোর ভিতরে আমি বার্গারের যে সসটা বানিয়েছিলাম সেই সসটা ভালো মতো আমি লাগিয়ে নিচ্ছি। দুই পাশেই লাগাতে হবে। আর অ্যালাপিনোস দিব, আর আমার কাছে বার্গার চিজ ছিল সেটাও দিব। আজকে আপনাদেরকে আমি বার্গারটা কিভাবে করি বাসায় সেটা রেসিপিটা শেয়ার করব। কারণ দেখা যায় রেস্টুরেন্টের মতো আমাদের বার্গারটা হতে চায় না, অনেক সময় দেখা যায় যে পুড়ে যায়। তো এখন আমি শসা কুচি দিয়ে দিলাম, আর দুটো করে ফিলে দিয়ে দিয়েছি। আর উপরে অ্যালাপিনোস দিব, আর সাথে আমি দিয়ে দিব চিজ। বাংলাদেশের কেএফসির যে হট জিঙ্গার বার্গারটা আছে সেইটা আমার আর আমার জামাইয়ের অনেক ফেভারিট। কি যে মিস করি সেই বার্গারটা। আর এই বার্গারটা যেটা আমি বাসায় বানাই এটাও খেতে অনেকটা জিঙ্গার বার্গারের মতোই হয়। পুরাই একটা নস্টালজিয়া ফিলিংস আমার জন্য। তো এখন আমি যেটা করছি যে বার্গারটাকে আমি একটা ফয়েলের ভিতর র্যাপ করে নিচ্ছি। আপনি যদি বার্গারটাকে এভাবে ফয়েলে র্যাপ করে দেন এটাকে চিজটাকে মেল্ট করান, সেক্ষেত্রে খুব সুন্দর থাকবে বার্গার বানটা এবং খেতেও অনেক টেস্টি হয়। কারণ নর্মালি যখন আপনি প্যানের ভিতরে এটাকে টোস্ট করবেন সেক্ষেত্রে দেখা যায় বানটা হার্ড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি এখন আপনাকে বার্গারটা খুলে দেখাবো। ভিতরের চিজটা কিন্তু খুব ভালো মতো মেল্ট হয়েছে। এই যে দেখেন, আমি 5 মিনিটসের মতো আমার টাইম নিয়েছে। আর এখন আমি বার্গারটা আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি। আমার কাছে কাইন্ড অফ জিঙ্গার বার্গারের মতো লাগে এটা খেতে, বাট জিঙ্গার বার্গারের তো কথাই আলাদা, ওটা আর নাই বলি। এদেশের কেএফসির বার্গারগুলো আমাদের দেশের মতো এত টেস্টি হয় না। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর বিকালবেলা আমরা গিয়েছিলাম আমাদের ফ্রেন্ডদের বাসায়। যেহেতু আমার জামাইয়ের শরীরটা ভালো না, সো সবাই মিলে আজকে প্ল্যান করলাম যে ভাইয়ার সাথে দেখা করে আসি। ওনারা যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে থাকে,
2 আওয়ার্সের মতো লাগে। আর ওনাদের বাসায় যেতে হলে আমাদেরকে টাওয়ার ব্রিজটা পার হয়ে যেতে হয়, তো অনেক টাইম লাগে। আর সাথে যেহেতু আমাদের রেগুলার দেখা হয় না, তাই যখনই সময় পাই টুপ করে ওনাদের বাসায় চলে যাই। তো আজকে অনেকদিন পর ওদের সাথে দেখা হবে, সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড। যেহেতু হাজবেন্ড সিক, বাসায় আছে, ওর ছুটি আছে কিছুদিন, তো ভাবলাম যে আজকে ওনাদের বাসা থেকে হয়ে আসি। আর দেখেন শর্ট নোটিসে আসার পরেও কত কিছু রান্না করেছে, অনেক আইটেম রান্না করে। যখনই আমাদের কোনো ফ্রেন্ডদের বাসায় যাই না কেন, অলওয়েজ দেখা যায় ভরপুর আয়োজন থাকে। তো সবাই মিলে জম্পেশ আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো, এরকম করতে করতে অনেক রাত হয়ে গেছে। আর যেহেতু বাসায় যেতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া ফিনিশ করে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে এই যে টাওয়ার ব্রিজের সুন্দর ভিউটা, সেইটা কি না দেখালে হয়? লন্ডনের সবচেয়ে আইকনিক প্লেস এটা, আর এই জায়গাটায় যতবার আসি অনেক ভালো লাগে। সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড অ্যান্ড প্রে ফর আস। আল্লাহ হাফেজ।